আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কালকে ফিরে যাব। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 11 সেপ্টেম্বর, এখন বাজে হচ্ছে সকাল 5টা। আমরা মোটামুটি পুরা রেডি, বিজয় বাবাও রেডি। আজকে আমি আর বাবা যাচ্ছি গুয়াহাটি কিছু কাজের জন্য। সো কী হচ্ছে রাস্তায়, কীভাবে হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা থাকো আমার সাথে, ব্লগে জুড়ে দেখতে থাকো কী হবে। সো আমাদের ট্রেন হচ্ছে ঠিক 6টার দিকে। এখন আমাদেরকে লোক পিক আপ করতে আসবে, মানে এসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমি নিচে যাচ্ছি, বাবাও রেডি হয়ে গেছে। সো থাকো, তোমরা দেখতে থাকো ব্লগ অ্যান্ড সাপোর্ট করতে থাকো। টাটা লে বাবা, লে বাবা, লে বাবা, লে টাটা। তো আমি আর বাবা এখন বের হচ্ছি। ট্রেন হচ্ছে আমাদের 6টার দিকে। যাওয়ার আগে বুঝাই দিচ্ছে, নাহলে শান্তি পাবে না। ভাই মধু। সো এখন সকাল 5টা বাজে। এখন আমরা বের হয়ে পড়লাম বাড়ির থেকে, আমি আর বাবা। মেন রোডে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ফোন করছে, ওখানে যাব, বসবো, দেন চলবো স্টেশন এনজিপির দিকে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন সো গাইজ, আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এখানে সিস্টেম একদমই পাল্টিয়ে দিয়েছে। আগে যেরকম একদম প্ল্যাটফর্মের সামনে, স্টেশনের সামনে গাড়ি থামতো, কিন্তু এখন এখানে পার্কিং করে দিয়েছে। এখানে গাড়ি এসে থামবে অ্যান্ড এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে স্টেশনের দিকে। অল্প কষ্ট, কিন্তু কোনো ব্যাপার না, ডেভেলপমেন্ট ইজ নেসেসারি। ওখানে আরও অনেক কিছু বানাচ্ছে বললো, চলো দেখি কী বানাচ্ছে। এদিকে আলাদাই একটা রাস্তা তৈরি করে দিয়েছে, চারিদিকে কিছু দেখতেও পাচ্ছি না কি কাজ হচ্ছে না হচ্ছে। টিন দিয়ে দিয়েছে দুই দিকে, বাস মাঝখান দিয়ে চলতে থাকো। তো ফাইনালি আমরা স্টেশনের দিকে পৌঁছালাম। আমাদের বন্দে ভারত ট্রেনও এসে পড়েছে। তো আমাদের বগি নাম্বার হচ্ছে C3। আমরা C3 খুঁজছি, বাবাও পিছনে। C4-এর কাছে আমরা আসলাম, তারপরের বগিটাই আমাদের, এই বগিটা আমাদের C3। আসো আগে। সো আমরা আমাদের নির্ধারিত সিট পেয়ে গিয়েছি। বাবা গেল বাথরুমে। এখন কিছু কাজ নেই, বাস বসে থাকো। বাস ট্রেন থেকে নামার দরকার নেই, কারণ এটা বন্দে ভারত। একবার দরজা বন্ধ হয়ে গেলে আর খুলবে না। 6:10 বাজে, একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিল গাড়ি। দরজা বন্ধ হচ্ছে, টাইমিং একদম পারফেক্ট, সুন্দর টাইমের মধ্যে ছেড়ে দিল। দেখতেই পাচ্ছ তোমরা, একদম টাইমের মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে। বাবা এখানে বসে আছে, আমিও বসে আছি। বাস এখন জার্নির মজা নিব। কিছুক্ষণ পর খাওয়াও আসবে, দেখা যাক কী খাওয়া দেয় আজকে। থ্যাংক ইউ বাবা। अभी छोटा कर दिया, पैसा छोटा आपको सेकंड मिल जाएगा। गजब बेइज्जती है। সো আমাদেরকে ফার্স্ট জিনিস দিল হচ্ছে একটা গ্লাস, ছোটো গ্লাস আর একটা
ওয়াটার বটল। এখন দেখি তারপরে আর কি কি আসে। সো গাইস, আমাদের কাছে এখন একটা বিস্কুট, প্রিমিয়াম টিয়ের, লেমন টিয়ের গ্লাস এসে পড়েছে। এরা সব কিছুতে না কস্ট কাটিং করে দিয়েছে। এখানে সুন্দর কফি বানিয়ে ফেললাম, এখন খাবো এই বিস্কুট দিয়ে। বাবা বানাচ্ছে কফি। সকাল সকাল খিদে পেলে সব কিছুই ভালো লাগে। এরপরে কি দিবে দেখি। বাবার জন্য স্পেশালি চিনি ছাড়া চা বানাতে গেল ওরা, এখন দিবে। आपका लंच भी देगा क्या? नहीं खत्म? हाँ? नहीं खत्म। সো গাইস, আমাদের ব্রেকফাস্ট খাওয়া, সকাল 8টার খাওয়া এসে পড়েছে, ননভেজ। একটাতে ডিম আছে। তার মধ্যে ওই যে গাজর ভাজা, গাজর সিদ্ধ। জিনিসটা কিন্তু ট্রেনে ভালোই লাগে। ট্রেনে ভালোই লাগে। হ্যাঁ। কাল আলু মটর আলু তে আছে, ব্রেড, কি চামচ টিস্যু চামচ, ওইটাতে আছে ব্রেড। এই টোটালটা হচ্ছে আজকে আমাদের খাওয়া, লাস্ট এটাই খাওয়া, এরপরে আর কোনো খাওয়া দাওয়া নেই। খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমাদের, পেট একদম ফুল খেয়ে দে। এখন কিছুক্ষণ পর নিউ বঙ্গাইগাঁও ঢুকবে, তারপরে গুয়াহাটি। ততক্ষণ আমাদের এখানে বসেই ওয়েট করতে হবে। নামি তারপরে ব্লগটা কন্টিনিউ করি। আমার বাবা ওইদিকে কোথাও গেল কারোর সাথে কথা বলতে, সাথে দেখা হয়ে গেল। কি ব্লগ কদিন থাকবি? কালকে ফিরে যাবো। ও কালকেই ফিরবা? হ্যাঁ, গুয়াহাটিতে আর ভালো লাগে না। কেন? ব্যবসা করার লোককে কি ভালো লাগবে আর বসে? কতদিনের জন্য যাচ্ছ? কালকে ফিরে যাবো। তাহলে আবার ভালো লাগে না আর কি আছে, একদিনের জন্যই তো যাচ্ছ। একদিন যেসে বউ আছে ওখানে আনতে যাচ্ছে। গাইস, এখন ট্রেন নিউ বঙ্গাইগাঁও ঢুকছে। আমার কথা, আমার সব যে কোম্পানির টায়ার দেয় সব কোম্পানি আমাকে জানে। নিউ বঙ্গাইগাঁও স্টেশনে ঢুকছে, এখন বাজে হচ্ছে সকাল 9টা। যাই হোক, কথা হলো এখন আমরা পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশন। নামবো না, কারণ যখন তখন গেট বন্ধ হয়ে যেতে পারে। সো নিউ বঙ্গাইগাঁও আমার বাড়ি, এখানে নামবো না, নামবো গুয়াহাটিতে। সো বঙ্গাইগাঁও ক্রস করছি আমরা, আমাদের হোম টাউন। भारत के बंगाईगांव स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। এটা হচ্ছে পাগলাস্তান। ওকে। সো গাইস, কার সাথে দেখা হয়ে গেল দেখো, রূপালি কই যাচ্ছিস? সো গাইস, আমরা ব্রহ্মপুত্র ব্রিজ অ্যাজ ওয়েল এজ সরাইঘাট ব্রিজ পার করছি। দিস ইজ দ্য ব্রহ্মপুত্র রিভার। সো গাইস, আমরা এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছায় গেলাম। প্রচণ্ড হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এতক্ষণ পুরো বৃষ্টি হচ্ছিলো, ভাগ্য ভালো এখন বৃষ্টি নেই। এখন আমরা এই না গাড়িতে আমরা চলে যাব। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমাদের তার ট্যাক্সি আসছে, ওখানে আমরা উঠবো। খুব প্লেজেন্ট ওয়েদার গুয়াহাটিতে।
গুয়াহাটিতে আলাদাই ঠান্ডা, এত সুন্দর হাওয়া বইছে, মানে কি বলবো। তার উপরে বৃষ্টি হয়েছে না, আরো সুন্দর লাগছে জায়গাটা। আমরা ওয়েট করছি এখানে। এই গাড়ি পাঠিয়েছে। এখানে পার্কিং দিতে হবে, তো আমি বলের পিছনে কত টাকা দিয়ে লাগে? कितना रुपया लगेगा? 20-30 টাকা লাগে। আমি পাঁচটা পিছনে রেখে দিলাম। সো গাইজ, এখন কারে উঠে পড়েছি। এখন আমরা চলে যাব বেলতলার দিকে। খুব সুন্দর ওয়েদার করে রেখেছে গুয়াহাটিতে, পিছনে টাকা গরম একটুকু নেই। এইটো কি গণেশগুৰি পাৰ হৈ? সেইটো গণেশগুৰি পাৰ হৈ BSNL ওয়ারলেসটো। এই গাড়িটা আমাদের নামিয়ে গেল। এখন আমরা বেলতলা চারিয়ালি সামনে থেকে অটো টোটো ধরে আমরা চলবো হচ্ছে শঙ্কর আঙ্কেলের বাড়িতে। বাট প্ল্যান চেঞ্জ অল্প। আমরা গুয়াহাটি কমিশনার অফিসে যাচ্ছি, তিনি কিছু কাজ করে তারপরে আমরা যাব শঙ্কর আঙ্কেলের বাড়িতে। ভাবছিলাম গুয়াহাটিতে প্রচণ্ড গরম হবে, কিন্তু একটুকু গরম নেই, আমাদের জন্য ভালোই, থামতে হচ্ছে না। এখানে খাবো আমরা এখন, বাইরে রান্দি আছে, এনে বসে এখন খাওয়া দাওয়া করবো আমরা। এখানে আমরা ট্রেন থেকে নেমে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটা হচ্ছে গুয়াহাটি পরিবহন ভবন। ওখান থেকে খেয়ে দিয়ে এসে এখন এখানে কি কাজ আছে পরিবহন ভবনে বাবা আসছে, আমাকে বললো এখানে ওয়েট করতে, আসলে একসাথে ঢুকবো। যে বাবা আসলো, এখানে অফিসে অনেক দেরি হবে বাবার, তো এখন বাজে হচ্ছে বিকেল 4:45। আমি এখান থেকে সিধা বেলতলা চারিয়ালি হয়ে ওয়াইল্ডলেসে যাচ্ছি শঙ্কর আঙ্কেলের বাড়িতে। এখনও পর্যন্ত আমরা ড্রেস কিচ্ছু ছাইনি, ফ্রেশই হয়নি, জাস্ট এসে খেয়ে এই অফিসে ছিলাম। এখন আমি আঙ্কেলের বাড়িতে যাচ্ছি, বাবা এখানেই আছে, বাবা কাজ করে আঙ্কেলের বাড়িতে আসবে। আমি একা একা যাচ্ছি এখন বেলতলা চারিয়ালি হয়ে ওয়াইল্ডলেসে। তো গাইজ, ফাইনালি আমি চলে আসলাম আঙ্কেলের বাড়িতে। সো এখন আর আমার এক্সস্টেড হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর কিছু কথা বলার মতন আমার সেরকম পাওয়ার নেই শরীরে। সো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ব্লগ আসতে থাকবে, যদি আমি সময় পাই তোমাদের জন্য আমি ব্লগ আনতে থাকবো। সো গাইজ, আজকে জন্য এতটুকুই রাখলাম, দেখা হবে পরের নেক্সট ব্লগে। Till then, take care, goodbye, and see you in the next vlog. Bye bye.